ফ্রেন্ডস, ভাবলাম ভিডিওটা করব না, কারণ এখান থেকে চলে যাচ্ছি তো এ কারণে ভিডিওটা করার দরকার আছে। কারণ যেখানে থাকি সেখানকারের স্মৃতি সব কিছু মনে রেখে দেওয়ার দরকারটা প্রয়োজন মনে করি আমি। ঠিক আছে, দেখো আমরা কতটা ঘন জঙ্গলে পটি করতে আসি, দেখেছো? তোমাদের দাদাভাই ওই ভিতরে ঢুকেছে পটি করতে, তা তোমাদের দাদা ভাইয়ের সাথেই ঢুকি পটি করতে। এত দূরে আসি, না হলে আসা হয় না। ওই কাছে পিঠে আমি পটি করে পালিয়ে আসি, আর কি করব। কারণ যেখানে আমরা থাকি সেখানে বলা হয়েছিল প্রথমে যে বাথরুম আছে, হ্যান আছে, ত্যান আছে, সবই আছে। তো বাথরুম আছে বলেছিল, দূরে আছে, ঠিক আছে, সেটাও আমরা রাজি হয়ে গেছি। তবু একটুখানি হেঁটে যাব পটি করতে, তাই কি যায় আসে, তাই তো। তো সেখানে আর বাথরুম পটি করা হলো না, কারণ একটু সমস্যা ছিল তাই। তো আমরা এই মাঠটাকেই বেছে নিয়েছি পটি করার রাস্তা, ঠিক আছে। তাছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখানকার স্মৃতি, এখানকার হাওয়া বাতাস সব কিছু আমাদের মানে একটা মনে রয়েছে। কারণ এখানে আমরা আসি তো আমাদের ভালোই লাগে, ঠিক আছে। আর এখানে পটি করতে আসি তো ভয় বলতে একটাই, এই যে এটা হচ্ছে খানাবেড়ের গল্প তো অন্তত তোমরা শুনেইছো, ভয়ঙ্কর গল্প। তো সেই জায়গাতেই আমি ভাড়া রয়েছি, ঠিক আছে। একদম যেই উঁচু ধাপাটা, ঠিক ওই ধাপাটার উপরেই আমরা উঠেছি পটি করব বলে, ঠিক আছে। তো মনে না ভয় নিয়ে, মনে না কিছু নিয়ে, ঠিক আছে। তো পটি করতে চলে এসেছি আমরা। সত্যি বলছি, মনে ভয় করলে মনে সবই ভয় থাকে, আর মনে না ভয় করলে কিছুই থাকে না। তো দেখো, সেই খানাবেড়ের ধাপায় আমি একদিন একটা গল্পে শুনেছিলাম, খানাবেড়ের কথা একটা সোশ্যাল মিডিয়াতেই কোনো ভিডিওতে দেখেছিলাম এই খানাবেড়ের এই ধাবাটার কথা, ঠিক আছে। কারণ এদিকে প্রচণ্ড ভূত থাকে আমি শুনেছি। কারণ আমরা আজ পর্যন্ত এত এসেছি, ভূত বলে কী জিনিস বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ, কিন্তু একদিন যখন আমি আমার তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি এখান থেকে পটি করে যাই, তখন না আমাকে কে যেন মা বলে ডাক দিল। ঠিক ওই 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 ঝোরটাতে আমরা যে আমি পিছন করেছিলাম, এখনই সামনে ঘুরলাম। তো এখান থেকে আমাদের যাওয়ার রাস্তা, ঠিক আছে। ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, কুকুরের মতো হয়ে রয়েছে দেখতে, ওই গাছটার ওখান থেকে আমাকে একজন মা বলে ডাক দিল, ঠিক আছে। তো সেটাই আমি ভেবে পাচ্ছি না যে কে ডাকলো না ডাকলো। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম, আর সেদিনকে অমাবস্যা ছিল, সত্যি এখানে ভয়ঙ্কর জিনিস আছে, কিন্তু আজ পর্যন্ত আমি চোখে দেখিনি, কিন্তু কানে শুনেছি, তাকে হয়তো দেখিনি। সেই গাছটাকে দেখে আমি প্রচণ্ড ভয় পাই। আমি ভয় পাই না, ওর পাশ দিয়ে হাঁটাচলা করি, কিন্তু এই জিনিসটা বারবার মনে পড়ে যে ওই গাছটা থেকে আমাকে কেউ মা বলে ডেকেছিল। আর এটাই জানানোর ছিল যে আমরা এতটা ভয়ঙ্কর জায়গাতে আমরা পটি করতে আসি। পায়খানা হচ্ছে এমন জিনিস যে কোনো বাধা, কোনো ভয় বেদি মানে না। কারণ যার যখন পটি পাবে না, সে তখন মানে পটি করার জন্য ছুটোফাটা করবে যে আমি কোথায় পটি করতে পারি। আর যে মান সম্মানের ভয়, হ্যান ত্যান সব কিছু, সে দেখো এই এত ঘন জঙ্গলে পটি করতে আসতে হচ্ছে। কারণ চারিদিকে এখানে লোকজন ভর্তি, কোথায় পটি করব। ওদিকে মাঠ আছে, ওদিকে পটি করা যাবে না, ওদিকে কাজ চলছে, আর এদিকেই আসছি পটি করতে, তাই না বলো? তোমাদের দাদাভাই ওখানে রয়েছে, ওখানে পটি করছে অত দূরে, ওই যে দেখো ওইখানটা রয়েছে। তো যাই হোক, এখানে সমস্ত সব কিছুই আমার ভালো লাগলো আর ভালো লেগেছে, ঠিক আছে। এখানে আমার মানে নিন্দে করার মতো এমন কিছুই নেই যে নিন্দে করবো। এখানে মানুষ সবাই ভালো, ঠিক আছে। আসলে গরিবের মর্মটাই তো বুঝবে, তাই না? তো যাই হোক, এখানে সবাই ভালো, আর আমার তো খুব ভালোই লাগলো এই জায়গাটায় এসে, ঠিক আছে। হয়তো পরিবেশটা একটু গণ্ডগোল, কিন্তু মানুষজন একটু ভালোই আছে। তো চলো আমরা দেখা যাক, যাই কত দূর যেতে পারি। দেখো, বোতলে করে জল নিয়ে আসতে হয় পদ্ধুতে, ঠিক আছে। আর কি বলবো। তো দেখো বাড়ির দিকে যাচ্ছি আমরা, তোমাদের দাদাভাই আসছে, আর যাচ্ছি এখন বাড়ির দিকে। তো তোমাদের যদি কিছু বলার থাকে এই খানাবেড়িয়া, উঁচুপোতা খানাবেড়িয়ার কথা, যদি যে ধাপাটা, বড় ধাপাটা, মানে কলকাতার সবথেকে বড় ধাপা যেটা, সেটার কথাই আমি বলছি। এই ধাপাটা হয়তো তোমরা ইউটিউবে বা ফেসবুকে হোক সার্চ করে দেখবে, কিংবা গুগলে হোক সার্চ করে দেখবে। এই কথাটার বিষয়ে প্রচণ্ড গল্প আছে, মানে এই জায়গাটার বিষয়, ঠিক আছে। তো আমি শুনেছি, আর সেই জায়গাতে দেখো আমি বাস করছি, আর সেই জায়গাতে এসেছি, ঠিক আছে। কী আর বলি, ভালো লাগছে। আর দেখো এখানে শাক, দেখো কত বড় বড় শাক হয়েছে। তো যাই হোক, তোমাদের যদি এই খানাবেড়িয়া উঁচুপোতার কোনো কথা নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, ঠিক আছে।
কারণ এখানে আমি আছি তো এখানকার জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগে, বিশেষ কথা ভালো লাগে পুকুরটা, কারণ ওখানে স্নান করতে যাই আমরা, খুব ভালো লাগে, সাঁতার কাটি। আর এদিকটা আসা হয় পটি করা। আর এই যে ঘরটা দেখছো বাঁশ দিয়ে ঘেরা, খানাবেরিয়া উঁচু পোতার যে ইয়েটা, আমি সঠিক জানি না এখানকার ঠিকানাটা, তবু এইভাবেই বললাম যতটুকু জানি। তো এই বাঁশ দিয়ে ঘেরাটার এইখানটায় না একটু গাটা ভারী হয়ে যায়, একটু ভয় ভয় লাগে, ঠিক আছে। আর বলছিলাম যে মা বলে ডাক দিচ্ছিল যখন কে আমাকে একদিনকে, এই যে ঠিক এই গাছটা সোজাসুজি, কারণ নিচটাতে যাওয়ার রাস্তা আছে, এটা তো আমরা অনেকটা উঁচুতে উঠেছি তাই না, আর নিচটাতে যাওয়ার রাস্তা আছে, প্রচণ্ড নিচে আছে, আমাদেরকে অনেকটা নিচে নামতে হবে, তারপরে ওই গাছের নিচে নামতে পারবো। আর এখানে চলে আসলাম আমরা, এখান দিয়ে হেঁটে গেলে আমাকে, সেদিনকে অমাবস্যা ছিল আর সেদিনকে বার ছিল মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার ছিল। আর ওই মঙ্গলবারের দিনকেই তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি দুপুরবেলা, ভরনা দুপুরবেলায়, আর সেদিনকে আমার পিরিয়ডও হয়েছিল, সেই অবস্থায় আমি কি করব, পটি করতে কোথায় যাব, মাঠে এসেছিলাম পটি করতে। আর সেটা আমি পটি করে যাওয়ার পরে, যাওয়ার সময় এইখান থেকে যখন, এই গলিটা থেকে যখন আমরা নামি, ওইখান থেকে যাওয়ার রাস্তা আছে ওই যে ইটটার ওখান থেকে যখন আমরা নিচ দিয়ে নামি, তখন আমি এই মা ডাকটা আমি শুনেছিলাম। মানে এমনভাবে মা ডাকলো আমাকে যে কতটা কষ্টের আর কতটা মানে দুঃখজনক মা ডাক আমার। তখন আমি ভাবলাম আমাকে কে ডাকলো মা বলে, ঠিক আছে, কারণ যেহেতু আমিও দুটো বাচ্চার মা, মা ডাকটা আমার বুকে বাঁধে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ সেই ধাপার এখানে এসেছি, ধাপা এই জায়গাটা প্রচণ্ড ভয়ঙ্কর। আবার সেদিনকে একটা দিদির সাথে এখানে কাঠও করাতে এসেছিলাম, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই কাঠ কুড়িয়ে রেখে যেতে পারিনি, তখন গ্যাসে রান্না করতাম না, এখন তোমাদের দাদাভাই গ্যাস ভরে দিয়েছে, সে সমস্যা না। আর গ্যাস না ভরে দিলেও কোনো সমস্যা ছিল না, কারণ এখানে কোনো কাঠের অভাব নেই, তাই না বলো? কাঠ প্রচুর কাঠ এদিকে, আসতে এইটা যে ভয় লাগে। হ্যাঁ এই জায়গাটা একটু ভয় লাগে। আর এদিকটায় শাক, প্রচুর শাক, কিন্তু মানুষজন এদিকটায় শাক তুলতে আসে না কেন, কিবা আসে আমরা জানি না, হয়তো কখন তোলে না তোলে, না আসে কিবা আসে না তা জানি না, আবার আসতেও পারে আবার নাও পারে, তাই তো। দেখো এদিকটা দেখো, জঙ্গল দিয়ে ফুল, দেখো জঙ্গলের ভিতরে, মানে এটা কী গাছ আমি জানি না সঠিক, এটা কী গাছ গো পেঁয়াজা? আমি জানি না এটা কী গাছ, দেখো প্রচণ্ড ফুল। তো বাই গাইস, আজকে এই পর্যন্তই থাক, কারণ আমরা এরপরে সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাব, প্রচণ্ড দূরের রাস্তা আমরা এসেছি। তো বাই, টাটা, সবাই ভালো থেকো, তাই তো।